হ্যালো, তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে অনেক দিন ধরে আমার কিছু কাজ বাকি ছিল, সেই কাজগুলো করছিলাম। আর তার মধ্যে একটা কাজ হচ্ছে গিয়ে দরজা রং করা আর এই লোহার পাখাটাকে রং ছিল। যে প্রাইমার কি এই কালারে হয়, এর জন্য আমি একটু কনফিউজ ছিলাম। দেন আমি আরেকটা নতুন একটা খুলে দেখলাম যে হ্যাঁ, এটা এই কালারই। কারণ আমাদের যে রং মিস্ত্রি যে কাকু, তিনি অনেক রং বেঁচে গেছে, তো এটা ওটাই রেখেছে। আমি আরও ভেবেছিলাম যে এটা যখন এরকম দাগ টাগ আছে হয়তো এটার মতো অন্য কোনো কিছু রেখেছে, কিন্তু না, আমি দেখলাম যে সাদা কালারই হয়। তো চলো এখন তাহলে ইউজ করি আমি। আমার কাছে পুরনো একটা তুলি ছিল, সেই তুলিটা দিয়ে আমি এখন রঙটাকে গোলাবো। এর মধ্যে কিছু দিতে হয় কি হয় না সেটা আমি জানা নেই বা আমি জানি না, তাই আমি সেটাকে স্কিপ করে আমি যখন রং করতে বসলাম, মা তখন বললো যে এর মধ্যে কি কিছু দেয় না। এবার আমি বলছি দাঁড়াও আমি দেখি। তারপরে ইউটিউব দেখে দেখলাম যে হ্যাঁ, অনেকে এর মধ্যে তারপিন মেশায়, এবার না মেশালেও সমস্যা নেই। যদিও একটু রং ওই রঙের কোটোতে বেঁচে ছিল, সেই কারণে আমি ওর মধ্যেই তারপিন মিশিয়ে রঙটাকে ভালোভাবে গুলিয়ে অবশেষে এই দরজাটাকে পুরো রং করে ফেলেছি। আমার কিন্তু ইচ্ছা ছিল দরজা সাদা রং করার, আর আমার ইচ্ছা এখনও আমি জানি না পূরণ করতে পারবো কিনা। মাকে আমি বলে রেখেছি যাতে দরজাটা সাদা রঙই হয়। এবার মা জানে যে দরজা কী কালার হবে। আমার বাইরে, সামনে আর পেছনে দুদিকে করা হয়ে গেছে। প্রথমেই বললাম আমার কিছু কাজ বাকি ছিল, সেই কাজগুলোর মধ্যে এই একটা কাজ হচ্ছে গিয়ে এই পেয়ারা গাছটা লাগানো। আমি নার্সারি থেকে 80 টাকা দিয়ে পেয়ারা গাছটা লাগিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কি বারুইপুরের পেয়ারা। আমার খুব শখ ছিল একটা পেয়ারা গাছ হবে। আমাদের বাড়িতে একটা পেয়ারা গাছ ছিল, কিন্তু সেটা ঘরের জন্য কাটতে হয়েছিল। সেই কারণে আমি এই ঘরের আমাদের এই ট্যাঙ্কির সাইড থেকেই ঘরের কোণায় আমি এই গাছটা লাগাচ্ছি। আমি একটু কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে তারপরে এই গাছটা আমি পুঁতে দেবো। জানি না যে ঠিকঠাক হবে কি না, তাও চেষ্টা করব যতটা ঠিকঠাকভাবে গাছটাকে রাখা যায়। পরে যখন পেয়ারা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আগে গাছটা তো হয়নি, তারপর তোমাদের সাথে সব কিছু আমি আস্তে আস্তে শেয়ার করব। গাছ আমার মোটামুটি লাগানো কমপ্লিট। এখন গাছে একটু জলও দিয়ে নিলাম। এখন তো ছট পুজো চলছে, সেই কারণে আমার মামি আর বুনু গেছিলো বাপের বাড়ি, মামির বাপের বাড়ি আর বুনুর মামা বাড়ি। আর সেখান থেকে আজকেই ফিরেছে, আর আমাদের জন্য নিয়ে এসেছিলো ঠেকুয়া প্রসাদ। এই প্রসাদটা কেমন খেতে সেটা আমি জানতাম না, যখন এটা খেলাম খেতে কিন্তু বেশ ভালোই। তোমরা কারা কারা খেয়েছো আমাকে কিন্তু জানিও। তো চলো আজকের জন্য তাহলে ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।